ফের আটক মালদার চাঁচলের পরিযায়ী পরিবার। চাঁচল থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে এই শ্রমিক পরিবারকে আটক করে দিল্লি পুলিশ। পরিবারের শিশুদেরও আটক করা হয়। শনিবারই দিল্লিতে বাংলার শিশুকে নির্যাতন করা হয়েছে। রবিবার ভিডিও পোস্ট করে সরব হন মুখ্যমন্ত্রী। আর এবার চাঁচল থানায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। আমার দাদাকে, আমার বৌদিকে, আমার মাকে আর বাচ্চাগুলোকে ধরে নিয়ে গেছে। এখনো কি তারা থানায় আছে? হ্যাঁ, থানায় আছে। রাত্রেবেলা থেকে 9টার সময় থেকে আটকে রেখেছে। খাওয়া দাওয়া দেয়নি কিছু, এরকম বসিয়ে রেখেছে। আমার দাদাকে অন্য জায়গায় রেখেছে। আমার বৌদিকে মেরেছিল। কিছু বলছে না, বলছে ইয়ে আছে, বাংলাদেশে আছে, তাই জন্য চাইছে ওরা বাড়িতে আসুক ফিরে। আর এদিকে নদিয়া শান্তিপুরে এক বৃদ্ধা, তিনি অভিযোগ করছেন তার বৌমাকে আটকে রাখা হয়েছে দিল্লিতে। পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন, কিন্তু তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়েছে। শান্তিপুরের ঘরামিপাড়ার শাকিলা বিবিকে আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। আর এদিকে মুম্বাইতে পরিচারিকার কাজে গিয়ে হেনস্থা। মুম্বাইতে পরিচারিকার কাজ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে হেনস্থার শিকার হতে হয়। বাংলায় কথা বলেন, তাই বাংলাদেশি তকমা জোটে। পারভিনা বিবি উত্তর 24 পরগনার গোপালনগরের বাসিন্দা। এরপর গোপালনগর থানার উদ্যোগে মুম্বাই পুলিশের হাত থেকে মুক্তি। বাংলা কথা বলেছে, যে বাড়ি কথা বাংলা কথা বলেছে। আজকে দিন পরে ওখানে থানায় পুলিশ যোগাযোগ করিয়ে খেতে আমাদের থানায়, এই থানায় যোগাযোগ করিয়েছে। এই পুলিশ এসে আমার বাড়ি গেছে। আমার এখানে বলে কাগজপত্র জমা দাও, ভোটার লিস্টি লাগবে, আমার এই ফিটে দলিল লাগবে, আমার বাবার দলিল, ওই ফিটে দলিল লাগবে, পুরনো দলিল। পুলিশ কোকাইনটাকে দিয়েছে আমার বাড়ি এসে। রাত্রি ছেড়ে দিয়েছে, রাত্রি যাওয়া ছেড়ে দিয়েছে। ও কাজে গেছিল বোম্বে বাসা বাড়িতে। বাংলা বলা, শুধু বাংলা বলার কারণে ওকে গ্রেপ্তার হতে হয়েছে। এই বাঙালি বলে, আমরা তো মাতৃভাষা আমাদের বাঙালি, ঠিক আছে। তার সত্ত্বেও আমরা যদি আজকে কাজে কোথাও দিন মজুর খেতে না পারি, আমাদের এখানে না করে বাইরে তো আমাদের যেতে হবে। এটা বাইরে গিয়ে যদি আমরা বাংলা বলি, বাংলা ভাষার জন্য যদি আমাদের গ্রেপ্তার হতে হয়, তাহলে আমাদের ভারতবর্ষে থাকার কোন অধিকার আছে? গুরুগ্রামে আটক করা হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরের 7 জন শ্রমিককে। এবার রাজ্যের সহযোগিতায় তাদের মুক্তি মিলল, তারা ঘরে ফিরলেন। এই 7 জন শ্রমিক বাংলাদেশি সন্দেহে দৌলতপুরের রাঙ্গাইপুরে আটক করা হয়েছিল। তাদের ছাড়াতে উদ্যোগ নেয় রাজ্য প্রশাসনের নির্দেশে। মালদা জেলা পুলিশ উদ্যোগ নেয় গুরুগ্রাম পুলিশকে আটক পরিযায়ীদের বিস্তারিত তথ্য দেওয়ার পরেই তাদের মুক্তি দেয় হরিয়ানা পুলিশ। এখন শ্রমিকদের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার। হ্যাঁ, খারাপ হলো, ভালো লাগছে। আমাদের ছেলে ছুটেছে, ভালো লাগছে। এবং মারা বলছে যে ছেলেরা সুখে থাকলে মায়ের ভিতর আনন্দ করবে। বাংলাদেশি দম্পতি, তাদের কাছে দুই দেশেরই ভোটার কার্ড, দুই দেশেরই পরিচয়পত্র। এক দম্পতি, সেই দম্পতি আকবর আলী গাজী আর ফারহানা গাজী, হাসনাবাদের মাখালগাছা পঞ্চায়েতের ঘটনা। এই দম্পতির সম্পর্কে যখন সংবাদ মাধ্যম জানতে পারে, সংবাদ মাধ্যম পৌঁছতেই তখন তারা হাওয়া। যতটা জানি যে 19 সালে উনি ভোটার হয়, 23 সালে জেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি 2 জায়গায় ভোটার। এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার, এপারে ভোটার, এটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক, যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের। উনি এখান থেকে 5-7 বছর আগে একবার এসেছিলেন, এসে এখানে ভোটার হন, তারপর থেকে এখানে থাকেন। তার ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসউদ্দিন গাজী, তিনি ভোটারটা করে দিয়েছিলেন। তারপর থেকে উনি এখানে থাকেন, মূলত বাংলাদেশে, তবে এখান থেকে 5-7 বছর আগে এখানে এসেছিলেন। 2019 সালে ঢাকা থেকে ভারতে আসে এই দম্পতি। হাসনাবাদে ভাইপো গিয়াসউদ্দিন গাজীর বাড়িতে থাকতে শুরু করেন। ওই দম্পতির ভাইপো কি বলছেন? কর্মসূত্রে ওখানে ছিল, মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব। তো সেই সূত্রে উনি বছর 8-9 আগে মনে হয় করেছিলেন, এসছিলেন, মাঝখানে চলে গিয়েছে, থাকবে না, এরকম একটা
ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওখানে কি আজ ছিল কি না ছিল ওটা আমি জানি না, তো আমি তো অস্বীকার করতে পারি না, যেহেতু ওনার বাবার ভিটা, এটা পৈতৃক ভিটা, ওনার জন্মস্থান এখানে, উনি এখান থেকে মাধ্যমিক পাস করেছিলেন, তারপরে কর্মসূত্রে চলে গিয়েছিলেন, এখানে মানে কাটা পড়বে, যেহেতু উনি এখানে থাকবেন না, থাকবে বলে হয়তো উনি করেছিলেন। অনেকে এরকম করে যে জমি জায়গা বিক্রি করতে পারবো না, সেই সূত্রে হয়তো করেছিল। এখানে এটা অবৈধ যদি হয়ে থাকে তাহলে সেটা করা সম্ভব ছিল না। কাকা আসে ভাইপোর বাড়িতে থাকবে, এটা তো স্বাভাবিক। কোথায় থাকবে? আমার দুটো বোন আছে ওখানে, ওখানে এসে থাকে। বিহারের মতো আমাদের রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে পারে কি? হতে পারে। সেই সম্ভাবনার জায়গায় যখন বিভিন্ন জায়গা থেকে জোরালো হচ্ছে, তখনই সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর থেকে আজ সুর চড়ালেন। এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না, এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিরাট গেম প্ল্যান আছে, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 65 লক্ষেরও বেশি নাম। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা, যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে। জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট গেম প্ল্যান আছে, এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের ওই এনআরসির খেলায় নেমেছেন। এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন, তোমাদের আছে তো? তৃণমূলের ভাষা আন্দোলন, বোলপুরে এদিন মিছিল করেন মমতা। তার আগে প্রশাসনিক বৈঠক, সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। কি শুধু মা বোনেদের বলছি, আর কাউকে দরকার নেই। মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে জোরালো এসআইআর জল্পনা। এখান থেকেই হাওয়া গরম। हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা। 26শে ভোট, এখন থেকে প্রস্তুতি শুরু। সেই 26-এর লক্ষ্যে বীরভূমে কোর কমিটির বৈঠক, যে বৈঠকে উপস্থিত থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটির বৈঠকে? ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে বোলপুর থেকে। ইন্দ্রজিৎ,
দেখো, প্রথমে যেটা বলে রাখবো, কোর কমিটির যে বৈঠক হলো সেখানে কিন্তু আজকে সকল সদস্য উপস্থিত ছিলেন এবং মূলত সেখানে প্রথম কথা হয়েছে যে মিছিল যে হয়েছে সেই মিছিল নিয়ে তিনি জানিয়েছেন যে তিনি খুব খুশি হয়েছেন এই মিছিল এবং আগামী দিনে এই আন্দোলনকে কিন্তু আরো চালিয়ে যেতে হবে। পাশাপাশি যেটা কথা হয়েছে যে 26-এর নির্বাচনের আগে কোর কমিটিকে, অর্থাৎ বীরভূম জেলার কোর কমিটিকে ভালোভাবে কাজ করতে হবে এবং কোনো সিটই হারা যাবে না, আর ভোটের ব্যবধান বাড়াতে হবে। এই সমস্ত বিষয় যেমন আলোচনা হয়েছে, তেমন কোর কমিটি যে সকল সদস্যরা রয়েছে তাদের প্রত্যেককে বলা হয়েছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে কাজ করতে হবে যেন কেউ বসে না থাকে। এছাড়াও যে সমস্ত এলাকাতে, বিশেষ করে বীরভূমে বেশ কিছু জায়গায় পানীয় জলের অসুবিধা রয়েছে এবং সেই সমস্ত জায়গাগুলোকে চিহ্নিতকরণ করে নির্বাচনের আগেই সেই সমস্ত জায়গায় পানীয় জলের সংকট মেটাতে হবে, যাতে কোনোভাবে এই পানীয় জলের সংকট নিয়ে কোনো ইস্যু যাতে না হয়। সেই সমস্ত বিষয়গুলি যেমন আলোচনা হয়েছে, তেমনই কোর কমিটির সকল সদস্য একত্রিত হয়ে কাজ করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে কেউ যেন কোনো কিছু না করে এবং এক হয়ে সবাই যেন বীরভূম জেলায় কাজ করে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। পাশাপাশি এখনো পর্যন্ত তৃণমূল সূত্র মারফত বা তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে, কোর কমিটি হয়তো কোর কমিটির বীরভূম জেলার একজন সংখ্যা বাড়তে পারে এবং কোর কমিটির একজন অনুব্রত মণ্ডল বা কোনো দায়িত্বপ্রাপ্ত হতে পারেন কোর কমিটির মধ্যেই, যদিও সেটা এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কেউ কোনো কিন্তু কিছু বলতে চাইছে না। যদিও কোর কমিটির বৈঠকে প্রথমত দাবি ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কোর কমিটিকে এক হয়ে কাজ করতে হবে, কোনো গোষ্ঠীকন্দল বা কোনো কিছু প্রকাশ্যে আনা যাবে না। ধন্যবাদ। কোর কমিটি কাজ করবে, ভালো করে কাজ করবে, কোর কমিটি কাজ করবে, এটাই হয়েছে, সবাই একসঙ্গে কাজ করবে। অনুব্রত মণ্ডলকে বিশেষ দায়িত্ব কিছু দেওয়া হচ্ছে, সেটা সব দল অ্যানাউন্স করবে। কোর কমিটিতে একটু সাংগঠনিক আলোচনা বললে মমতাদির অনুব্রত মণ্ডল নিয়ে নতুন কোনো কিছু আলোচনা হলো? অনুব্রত মণ্ডল কাজল থেকে দ্বন্দ্ব মেটানোর কোনো আলোচনা বা কিছু? না ওসব তো হয় নাই, তো দ্বন্দ্ব তো মিটবে কি? দ্বন্দ্বই নাই তো, মিটবে কি?